আচ্ছা, আমরা বাকি ক্লাসটা শুরু করি। তো হচ্ছে যে আমাদের আরো একটা ক্যাম্পেইন বাকি আছে, সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। তো পেজের মাধ্যমে যারা সেলস করবে তাদেরকে হচ্ছে সেলস ক্যাম্পেইনটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে সেলস ক্যাম্পেইন করতে হলে সেখানে অনেক বড় একটা অংশ ফেসবুকের বাকি আছে, সেটা আমরা আস্তে আস্তে যাব। কিন্তু যারা হচ্ছে পেজের মাধ্যমে সেলস করে থাকে তাদেরকে আপনারা সেলস এর কিভাবে সার্ভিস দিবেন সেটা দেখাই, ওয়েবসাইটেরটা আমরা পরে দেখাবো। তো আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম। তো সেলস ক্যাম্পেইনটা মূলত হচ্ছে যে যারা সেলস করতে চায় তাদের ক্ষেত্রে, যারা চায় যে তাদের সেলস বেশি বেশি হোক, তারও একটা প্রসেস আছে। প্রথমেই সেলস ক্যাম্পেইন করলে যে সেলস চলে আসবে তা কিন্তু না, তবে একটা প্রসেস আছে। সেই সেলস ফানেল নিয়ে আমরা আগামী আগামী ক্লাসে বা এরপরে আলোচনা করব। তো সেলস মূলত হচ্ছে যারা সেলস চায়, পারচেজ চায়, যাদের প্রোডাক্ট পারচেজ হোক সেলস হোক, তারাই মূলত সেলস ক্যাম্পেইনটা রান করে। তারপর হচ্ছে সেলসটা, আমাদের সেলসের মাধ্যমে কনভার্সন, কনভার্সন মানে হচ্ছে যে বেশি বেশি মেসেজ দেওয়া, কনভার্সন, এবং কনভার্সন থেকে সেটা কাস্টমারে পরিবর্তন হয়, কনভার্সন। ক্যাটালগ নামে একটা অপশন আছে, ক্যাটালগ আমরা এখনো তৈরি করা দেখাই নাই, আপনাদের দেখাবো। তো ক্যাটালগের মাধ্যমেও সেলস ক্যাম্পেইনটা রান করা যায়। তারপরে হচ্ছে সেলসটা আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিয়ে আসতে পারবেন, এবং সেটা কলস এর মাধ্যমেও নিয়ে আসতে পারবেন। যেমন আপনি নাম্বার, আগে এগুলা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেও আমি দেখিয়েছিলাম, প্রসেসটা কিন্তু সেমই। তো কলে নাম্বার দিবেন, তারপর হচ্ছে নাম্বার দিয়ে কল করে কেউ অর্ডার করলো। তো আমরা সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ ক্লিক করলাম। দেন হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন, দেন কন্টিনিউ ক্লিক করলাম। এখন দেখেন ক্যাম্পেইন নেমে একটা নাম দিলেন, এখানে আর তেমন কোনো কিছু না, সেম আগের মতো। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। দেন হচ্ছে একটা ক্যাম্পে আবার হচ্ছে একটা অ্যাড সেটের নাম দিবেন। এখন দেখেন এখানে কনভার্সন লোকেশন, অর্থাৎ সেলসটা আপনি কোথায় নিয়ে যেতে চান, সেটা কি ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে যেতে চান, অ্যাপের মাধ্যমে, ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে, না কলসের মাধ্যমে নিয়ে যেতে চান, না মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে। তো যারা হচ্ছে পেজের মাধ্যমে বিজনেস করবেন তারা অবশ্যই মেসেজিং অ্যাপটা সিলেক্ট করবেন, তাহলে এখানে আপনার সেলসটা মেসেজের মাধ্যমে আসবে। আর যাদের ওয়েবসাইট থাকবে সেটা তো আমি বললাম, ওয়েবসাইটে এখন আমরা আসি নাই, তবে সবচেয়ে ভালো কিন্তু ওয়েবসাইট দিয়ে সেল করা। কিন্তু নতুন অবস্থায় অনেকের হাতে তো টাকা থাকে না, তো তারা চায় যে বর্তমানে যে আমার একটা পেজ আছে এটা দিয়ে এই বিজনেসটা শুরু করি। সেটা, এই সার্ভিসটা আপনি বাংলাদেশে দিতে পারবেন পেজের ক্ষেত্রে, যারা পেজের মাধ্যমে বিজনেস করে থাকে এই সার্ভিসটা আপনি বাংলাদেশের ক্ষেত্রে দিতে পারবেন, যাদের বিজনেস আছে তাদের। তবে বাইরের কান্ট্রিতে কিন্তু ওয়েবসাইট ছাড়া কেউ বিজনেস করে না। তো আমরা হচ্ছে মেসেজিং অ্যাপটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার এখানে একটা পিক্সেল, এই বিষয়গুলোতে এখনো আসি নাই আমরা, আমার এখানে একটা অলরেডি পিক্সেল সিলেক্ট দেখাইতেছে, পেজ সিলেক্ট আছে, আমি মেসেঞ্জারটা রাখবো। দেন দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ, এখানে একটু পারফরমেন্স গোলের ড্রপ ডাউন বাটনে ক্লিক করি। দেখেন বলছে যে আপনি কি চান, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আপনি কি বেশি বেশি কনভার্সন চান। দুইটা একই, দুইটা একই। You will try to show your ads to people most likely have conversion through messaging, এটা মেসেজের মাধ্যমে হচ্ছে আপনার কনভার্সনটা এনে দিবে। আর নিচেরটা সিলেক্ট করলে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে কনভার্সন এনে দিবে, মানে বেশি বেশি মানুষ আপনাকে মেসেজ করবে। তো আমরা তো মেসেঞ্জারের মাধ্যমে দিতেছি, তো উপরের অপশন যেটা সিলেক্ট আছে এটাই থাকবে। দেন হচ্ছে আগের মতো বাজেট দিবেন, স্টার্ট ডেট, ইন ডেট দিবেন, অডিয়েন্স দিবেন, লোকেশন দিবেন, লোকেশন দিবেন, দেন প্লেসমেন্টও ঠিক থাকবে। আচ্ছা আমি আপাতত হচ্ছে, আচ্ছা একটা ক্যাম্পেইন করি। তো
হচ্ছে এখানে মনে করেন আমি 1580 টাকায় ডেইলি বাজেট দিলাম, আর সেলস ক্যাম্পেইনে একটু বাজেট বেশি দেওয়ার চেষ্টা করবেন, তখন রেজাল্ট ভালো আসে। তো 1580, দেন হচ্ছে ইন স্টার্ট ডেট হচ্ছে আমি দেই, আমি দিলাম 26 তারিখে। যেহেতু এখন রাত, আমি চাচ্ছি পরের দিনটা আমার অ্যাডসটা রান হোক। তারপর হল আরেকটা অ্যাডস রান করলে অবশ্যই 7 দিনের জন্য অ্যাডস রান করবেন। তো সেকেন্ডটা হচ্ছে যে 31 তারিখ দিলাম, আমারটা শেষ হবে ইন ডেট। দেন হচ্ছে প্লেসমেন্ট, এটাই থাকুক। অডিয়েন্সটা একটু সিলেক্ট করে নেই। অডিয়েন্স মনে করেন আমার কাপড়ের বিজনেস, তো ক্লোদিং দিব। অডিয়েন্স সাজেশনে ক্লিক করলাম। এখন এখান থেকে হচ্ছে আমার এইজ 18 থেকে 65 রাখবো। অল জেন্ডারে হচ্ছে অল জেন্ডারই থাকবে। তবে আপনাদের যদি ভিন্নতার প্রয়োজন হয়, যেমন আপনি বয়স দেখতেছেন 18 বছরের, তাদের আপনি কাপড়ই বিক্রি করতেছেন না, তাহলে তো 18 বছর দিলে হবে না। যত বছর বয়সের কাপড় বিক্রি করবেন তত বছর বয়সেরই সিলেক্ট করবেন। তবে যারা বাচ্চাদের পোশাক বিক্রি করবে বা আপনার কোনো ক্লায়েন্ট বাচ্চাদের পোশাকের এডস রান করতে চায়, তাদের ক্ষেত্রে আবার 7 বছর সিলেক্ট করে দিবেন না। যেমন বাচ্চার বয়স 7 বছর, বাচ্চার কাপড় কিন্তু কে কিনে? বাচ্চার মা বাবা। তো তাদের মা বাবাকে একটা দেখাবেন। 20 থেকে 65 বা 18 থেকে 65 দিলে ভালো। তো সেই বিষয়গুলো আগেও আপনাদের বলছি। অল জেন্ডারের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় দিবেন, কারণ হচ্ছে মেয়েদের আইটেম হলে অনেকে ছেলেরা সেটা কিনে কিন্তু মেয়েদেরকে উপহার দেয়, বা সে ওয়াইফের জন্য কিনে নিতে পারে। তো এখানে আমি হচ্ছে আপাতত ক্লোথিং ক্লোদিং দেই। হচ্ছে ক্লোদিং, দেন হচ্ছে আমি সাজেশন থেকে আপাতত নিয়ে নিতেছি। যেমন শার্ট, টপ, ড্রেসেস, জিন্স। হয়েছে, এখন হচ্ছে আর কোনো কিছু এখানে আর সিলেক্ট করতেছি না। দেন হচ্ছে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট নেই। ম্যানুয়াল প্লেসমেন্টে হচ্ছে আমি আমার এটা মেসেঞ্জারে দেখাবো না, যেমন মেসেঞ্জারের কেউ মেসেজ বক্স না করুক। সো আমি, সরি, মেসেঞ্জার বলতে ইনস্টাগ্রামে দেখাবো না, সো আমি ইনস্টাগ্রামটা তুলে দিলাম। আপনি যদি চান অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যেও না দেখাক, তাহলে সেটাও তুলে দিতে পারেন। দেন হচ্ছে নেক্সট। এখন সেম আগের মতো নাম দিবেন, তারপরে ফেসবুক পেজ সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে অ্যাড সেটআপ, অ্যাড ক্রিয়েটিভ, এটাই থাকবে। যদি আগের কোনো পোস্ট করা থাকে তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে আমি সিঙ্গেল ইমেজই নিতেছি, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। বাকি সব কিছু আগের মতো। উম, হচ্ছে এটা নেই। দেন হচ্ছে নেক্সট, নেক্সট, নেক্সট। এখন সেম আগের মতো একটা হেডলাইন, যেমন আপনি মনে করেন 50% অফ দিছেন,
বা 10% অফ দিচ্ছেন আপনার পোশাকে, কাস্টমার আরো বেশি আকর্ষিত হওয়ার জন্য। ডিসকাউন্ট পেলে কিন্তু কাস্টমার নিতে চায় বেশি। তারপর হচ্ছে একটা হেডলাইন, সরি প্রাইমারি টেক্সটটা একটু বড় করে দিবেন, আর হেডলাইনে কোনো অফার টাইপস কিছু থাকলে দিবেন। আচ্ছা, আমি হেডলাইনে আপাতত অফার অফার দিতেছি। এই এড কপি লেখার আইডিয়া গুলো কোথা থেকে নিবেন সেগুলো আস্তে আস্তে দেখানো হবে। অনেক সময় হতে পারে যে মিস্টেক হইতে পারে, যে ভুলে গেছি, তো আপনারা সেগুলা মনে করিয়ে দিবেন যে আপনি বলছিলেন এগুলো দেখাবেন, এগুলা আমাদের মিস গেছে। তো কল টু অ্যাকশন বাটনে হচ্ছে মেসেজ, যেহেতু আমরা মেসেঞ্জার মেসেজের মাধ্যমে সেলস আনতে চাই বা বেশি বেশি কাস্টমার আমাদের হচ্ছে যে মেসেজ করুক। তো স্টার্ট কনভার্সন, এটা আপনাদের দেখানো হয়েছিল কিনা না আমার মনে নাই, যেখানে অটো কিছু মেসেজ সিলেক্ট করে দেওয়া যায়। এই যে একটা মেসেজ টেমপ্লেটে অটো কিছু মেসেজ সিলেক্ট করে দেওয়া যায়। তো আমরা যদি এডিটে ক্লিক করি, এই যে দেখেন এখানে যে কেউ আপনার হচ্ছে যে তারা এটা মানে বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। যে হচ্ছে যে যে কেউ এসএমএস করলে তার নাম ধরে, যেমন হাই, এখানে এমডি আবুল লেখা আছে, তো আপনার মনে করেন হাই তামান্না, তো এই বিষয়গুলো নাম ধরে ধরে হচ্ছে যে পেজে যে কেউ মেসেজ করলে এই মেসেজটা অটো চলে যাবে। এটা আপনাকে, আপনি অনলাইনে থাকলেও যাবে, না থাকলেও এই মেসেজটা চলে যাবে। দেন হচ্ছে যে এখানে এই যে দেখেন কোয়েকশন, কোয়েকশন এখানে তারা বাই ডিফল্ট কিছু কোয়েকশন দিয়ে দিছে, এগুলা চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দিছে হাউ মেনি ডেজ ডাজ ইট টেক টু ডেলিভারি, যেমন এখানে আপনি ডেলিভারি কত দিনে দিবেন, এটা কিন্তু কাস্টমারের একটা কোয়েকশন থাকেই। এটা আপনি অটো রিপ্লাই মানে সিলেক্ট করে কোয়েকশনে যখন ক্লিক করবে তারা, তখনই এটার অটো রিপ্লাই চলে যাবে। যেমন এটার রিপ্লাই আমরা দিলাম অটোমেটেড রেসপন্স। আচ্ছা, এটার রিপ্লাই হচ্ছে যে একটু 2 থেকে 3 দিন দিলাম আমরা, 3 days। ওকে, দেন হচ্ছে নেক্সট, ক্যান আই অর্ডার দিস প্লিজ, মানে ওরা হচ্ছে অটো সিলেক্ট করে দিছে, আপনি আপনার মন মতো যে কোনো কোয়েকশন দিতে পারেন এখানে। তো এটা এই কোয়েকশন ওটা কিন্তু কাস্টমারের থাকে, আপনি চাইলে এই কোয়েকশন চেঞ্জ করতে পারবেন। তো আমি ক্যান আই অর্ডার, এটার আনসার আমি দিয়ে দিলাম ইয়েস। এখানে আপনি আপনার একটা মানে আগে থেকে রিজার্ভ করে রাখতে পারে কিনা না, এ ধরনের একটা কোয়েকশন করছে। তো আমি এটা ইচ্ছে চাইলে নো, এটা আগে থেকে রিজার্ভ ডাইরেক্ট অর্ডার দিতে হবে, তো আগে থেকে রিজার্ভ রাখা যাবে না, ওই টাইপসের একটা আনসার দিতে পারি। অথবা এটা চেঞ্জ করে আনসার, যেমন আমি একটা কোয়েশন দিলাম, হোয়াট ইজ ইয়োর অ্যানাদার সার্ভিস। আমি জাস্ট এমনি একটা কোয়েশন দিলাম, দেন হচ্ছে এখানে আপনি সেটার আনসার দিতে পারেন যে আমরা এই এই সার্ভিস হচ্ছে দিয়ে থাকি। তো এগুলা কেমন করে কাস্টমারের কাছে যাবে সেটা এখান থেকে দেখেন একটু। এই যে এখানে প্রি রিভিউতে দেখা যাচ্ছে এটা কেমন করে যাবে, এভাবে কোয়েকশন থাকবে। তখন ক্লিক করলেই হচ্ছে যে ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করি, এই যে দেখেন এভাবে কোয়েকশন গুলা যাবে। কাস্টমার ক্লিক করলেই আনসার সাথে সাথে চলে আসবে, যে আনসার গুলো আমরা অলরেডি দিছি সেই আনসার গুলা চলে আসবে।
দেন হচ্ছে আর কোনো কিছু নাই। দেন সেভে ক্লিক করলেই হচ্ছে সেভ হয়ে যাবে। এই জিনিসটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেও করা যায়। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যদি আমি মিস মিস করে থাকি, তাইলে আপনারা দেখবেন যে এরকম একটা আছে মেসেজ টেমপ্লেট। এরকম এইখানে যেরকম দেওয়া আছে সেম টু আছে, যে সেম আছে এরকম মেসেজ টেমপ্লেট, সেটা আপনারা করতে পারেন। আর ওই যে ইউজ এক্সিস্টিং, এটা যদি আগে থেকে ক্রিয়েট করে আপনি সেভ করে রাখেন, তাহলে এখানে ইউজ এক্সিস্টিং এ ক্লিক করে সেটা আগেরটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন এখন আমরা নতুন একটা ক্রিয়েট করছি, যেমন এগুলা হয়তো আমি আগে ক্রিয়েট করছিলাম, হ্যাঁ 25 সালের 2023 সালের 25 তারিখে ক্রিয়েট করছিলাম, 7 মাসের, এগুলো আগের। যেমন এখান থেকে আমি সিলেক্ট করতে করতে পারবো। তো এরকম আগে থেকে ক্রিয়েট করলে, ক্রিয়েট করে সেভ করে রাখলে সেগুলা সিলেক্ট করে রাখা যায়। আবার ক্রিয়েট নিউতে ক্লিক করলে হচ্ছে নতুন করে সিলেক্ট করবেন। আচ্ছা, তো আমাদের সিলেক্ট ফর্ম বানানো শেষ, মেসেজ টেমপ্লেট বানানো শেষ, আমাদের কাজ শেষ। দেন পাবলিশে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। আর যেটা ওয়েবসাইটের মাধ্যমে, সেটার অনেক অনেক কাজ করা লাগে ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন করার জন্য। সেগুলো একটা বড় একটা টপিক, সেগুলো অবশ্যই সামনে দেখানো হবে। তো আপাতত আপনারা পেজের জন্য যারা কাজ করবেন, তারা যেহেতু আপনারা ফেসবুক পেজের সার্ভিসটা দিতে পারেন, সেই জন্য হচ্ছে যে এই টপিকটা শেষ করে নিলাম, যে ফেসবুক পেজের জন্য যত ধরনের ক্যাম্পেইন দেখালাম পেজের জন্য করতে পারবেন। জাস্ট সেলস ক্যাম্পেইন পেজের জন্য সব, এখানের যত ক্যাম্পেইন আছে সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট সেলস এর ক্ষেত্রে ওয়েবসাইটে যখন কোনো ক্যাম্পেইন আপনি করতে চাইবেন, তখন জাস্ট সেলস এর ক্ষেত্রে সেলস ক্যাম্পেইনটা দেখানো হয় না ওয়েবসাইটের জন্য। বাকি সবগুলা সেম নিয়ম, সেটা ওয়েবসাইটেও নিতে পারবেন অথবা পেজেও নিতে পারবেন, দিতে পারবেন সার্ভিস আপনি সবাইকে। তো এই বড় প্রসেস গুলাতে আমরা আস্তে আস্তে আগাবো, কারণ আমাদের এখনো অনেক বিষয় দেখানো হয় নাই। যেমন ক্যাটালগ দেখানো হয় নাই, রিটার্গেটিং দেখানো হয় নাই, কাস্টম অডিয়েন্স দেখানো হয় নাই, লুকোলাইক অডিয়েন্স দেখানো হয় নাই। তো সামনে এই বিষয়গুলো আমরা যাব, এগুলা কাভার আপ করার পর আস্তে আস্তে আমরা ওইগুলাতে যাব। দেন হচ্ছে আজকের ক্লাসটা শেষ এই সেলস ক্যাম্পেইন সম্পর্কে, বা হচ্ছে যে প্রমোশন, তারপর আরেকটা হচ্ছে লিডস ক্যাম্পেইন। কোনো কোয়েকশন থাকলে আপনারা কোয়েকশন করতে পারেন। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, আপনাদের কোয়েকশন থাকলে কোয়েকশন করতে পারেন।